নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সময়ে তিনি নির্বাচন করলেন, সিদ্ধান্ত নিলেন, আমি যদি দুনিয়ার জমিনের এই দৌলতকে গ্রহণ করি তবে আমি ইলমকে হারাবো, তবে আমি এই ধনকে হারিয়ে ফেলবো। দৌলত আমার হবে, আমি অনেক ধনী হয়ে যাব, অনেক অর্থশালী হব, কিন্তু আমার ভিতরে ইলম না থাকলে পরে আমি সেই দৌলতটা কি আমি চিনতে পারবো না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন, আমি যদি ধনটাকে গ্রহণ করে দৌলত চলে যাবে, এমন করে ধন পেয়ে যাব, দুনিয়ার জমিনের টাকা কড়ি আমার হবে, আমার যদি ইলমটা না থাকে কত টাকা কত কি করা হবে তার হিসাব আমি রাখতে পারবো না। বরং না না না, আমার ধন দরকার নাই, আমার দৌলতও প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আমার আল্লাহ পাকের পাঠানো ইলম। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। হে সোনামানিকেরা, আল্লাহ নবী জানালেন, আল ইলমু নূর ওয়াল কুফরু জুলমা। ইলম হলো জ্যোতি, ইলম হলো লাইট, ইলম হলো আপনার পথ দেখানোর সহজতা। এ সোনামানিক, যদি আমার আপনার ভিতরে যদি ইলম না থাকে, যদি আমার আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে, আপনি অন্ধকারের মধ্যে থাকছেন। যেমন নাকি আপনার ভাষা বাংলা, ন্যূনতম যদি বাংলা ভাষার জ্ঞান না থাকে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা কিতাবগুলো পড়তে পারলেন না, কিভাবে চলবেন, কোন পথে যাবেন আপনি দেখেও আপনি দেখতে পেলেন না, শুধু বুঝবেন এখানে কিছু একটা লেখা আছে। আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সরকারে দো আলম তিনি জানিয়ে দিয়েছেন, আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও, ইলম হলো দুই প্রকার, আল ইলমানে, ইলম হলো দুই প্রকার। এক প্রকার হলো ইলমে জাহেরি, আর একটা হলো ইলমে বাতিন। একটা ইলম হলো প্রকাশ্য, আর একটা ইলম হলো অপ্রকাশ্য। এই জাহেরি ইলমটাই হলো শরিয়াত। জাহেরি ইলমটাই হলো জাহেরি ইলম। এই পৃথিবীর বাংলা, ইংরাজি যত ভাষা আমরা দেখছি সব জাহেরি ইলম। শরিয়াত, কিভাবে ওযু করতে হবে, কিভাবে কুরবান করতে হবে, কিভাবে বিসমিল্লাহ বলতে হবে, কি করলে কি হবে, সওয়াব হবে, নেকি হবে, কতটা কি গুনাহ হবে না কি হবে, এই সব কিছু জানা বোঝাটাই হচ্ছে জাহেরি ইলম। দুনিয়ার জমিনে যদি আপনি আবেদ হন, দুনিয়ার জমিনে যদি আপনি আলেম হওয়ার আশা করেন, আলেম কি শুধু মাদ্রাসায় পড়ে হওয়া যায়? এ সোনামানিকেরা, ইলম সঞ্চয়ের জায়গা পৃথিবীতে বহু আছে। ইমামের কাছে বসে ইলম সঞ্চয় করা যায়, আলেমের কাছে বসে ইলম সঞ্চয় করা যায়, মাদ্রাসায় যে হুজুর উস্তাদের কাছে বসে ইলম সঞ্চয় করা যায়। ইলম নেয়ার ইচ্ছা তো থাকা দরকার। কল তো সর্বত্র রয়েছে, কোথাও একদম ডাইরেক্ট মিনারেল ওয়াটার, কোথাও রয়েছে একদম সুন্দর আরো আল্লাহ দেয়া নেয়ামতি পানি, কোথাও আছে আবে জমজম। তো নেয়ার পাত্র যদি আপনি না হন তো কি করে হবে? ওই কষযুক্ত পানি, আলকাতরা পানি, না হলে খালের পানি, ডুবার পানি, এই সব তকদিরে হবে। দেনেওয়ালা কে? আল্লাহ। লেনেওয়ালা আল্লাহ পাক যে মানুষটাকে ভালোবাসেন এই পৃথিবীর জমিনে, ওই ভালোবাসার মানুষটার ভিতরে আমার আল্লাহ পাক ইলম দিয়েছেন। আর সেই ইলমটা নিয়ে তিনি পরিচর্যা করে জীবনটাকে বাস্তবায়নে রূপ দিয়েছেন। আমার এলাহির দিকে রুজু হওয়ার কারণে আল্লাহ পাকের মোহাব্বতওয়ালা বান্দা বেড়ে গিয়েছেন। ওই বান্দাটার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ইয়া জিবরিল,
ও জিবরিল আমিন আমার ওই বান্দাকে ভালোবাসো, আমার ওই বান্দাকে প্যার করো, মোহাব্বত করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন ওই বান্দাকে ভালোবাসতে লাগে। আল্লাহর বান্দা এলেম অনুযায়ী আমল করতে লাগে। আস্তে আস্তে যত আমাল বেড়ে যায়, যত আমাল বৃদ্ধি পায়, তত তার ইমানে আমলে জিন্দেগি তৈরি হয়। এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আবার বলেন, আমার জিবরিল আমি আর তুমি শুধু ভালোবাসবো না, আমি আর তুমি সহ আল্লাহর এই আসমানে যত মালাইকা রয়েছে, যত ফেরেশতা রয়েছে, সকলকে ভালোবাসতে বলো। জিবরিল আমিন আলাইহিস সালাম হাক দেয়, ও আল্লাহর মালাইকা, ও ফেরেশতারা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর একজন আবেদ আছে, আল্লাহর একজন আবেদ আছে, আল্লাহর একজন দোস্ত আছে, আল্লাহর একজন বন্ধু রয়েছে। ওই যে দেখো সেই বান্দা, ওই বান্দাকে ভালোবাসো। আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে লাগে, আল্লাহ পাকের ফেরেশতারা মোহাব্বত করতে লাগে। আল্লাহর আসমানে থাকা ফেরেশতারা তারা সেই জমিনবাসী বান্দাকে ভালোবাসেন, প্যার করেন। এ সোনা মানিক, আল্লাহর বান্দা যখন আবারও এলেম অর্জন করেন, আবারও তিনি আমাল করেন, জীবনটাকে এলেমে আমালে ভরিয়ে তুলেছেন, ওই মানুষটাকে আল্লাহ পাক বলেন, জিবরিল শুধু আমি তুমি আর দুনিয়ার জমিনে ওই আসমানবাসী ফেরেশতারা তারা শুধু ভালোবাসবে না, না না, আমার বান্দাকে দুনিয়ার জমিনে যত ফেরেশতা রয়েছে, এই জমিনে যত বিচরণকারী ফেরেশতা আছে, তাদেরকেও নির্দেশনা জারি করো, তারাও যেন আমার বান্দাকে মোহাব্বত করে। জোরে বলে, জমিনে ফেরেশতা আছে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমাদের নিকটস্থ আমাদের কাছে সম্মানী লেখক ফেরেশতা আছে না নাই? তারা আমাদের আমলনামা লিখছে না, লিখে নে। এই সকল ফেরেশতাদেরকে জিবরিল আমিন হুকুম করেন, এই ফেরেশতা জিবরিল আমিন যাও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার ওই বান্দাকে জমিনবাসী ফেরেশতাদেরকেও বলে দাও তারা যেন মোহাব্বত করে, ভালোবাসে। জোরে বলে ভাই, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার হুকুম মোতাবেক আবার সবাই সেই বান্দাকে ভালোবাসতে লাগে। ওই ভালোবাসাটা বাঁচতে বাঁচতে এক পর্যায়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর আরো কাছে পৌঁছায়, আল্লাহর নৈকট্য যত হাসিল হয়, যত কাছে পৌঁছায়, আল্লাহকে যত নিজের হৃদয়ে ঠাঁই দিয়েছে, কাছে নিতে পেরেছে, আল্লাহ পাক পরিশেষ আবার বলেন, এ ফেরেশতারা, জমিনে যত আমার মানুষ আছে, আমার যত জিন আছে, ওই মানুষ নরনারী আর জিন ও পরি, ওদের যে নরনারী, এ মানুষের যা নরনারী, এদের হৃদয়ে জাগ্রত করে দাও, ওই বান্দাকে যেন তারা ভালোবাসে। ভালোবাসাটা ধাপে ধাপে আসছে না, না একেবারে আসছে? এখন ধরুন আল্লাহ ভালোবেসেছেন, আসমানবাসী ফেরেশতা পর্যন্ত পৌঁছালেন, এখন আপনি আল্লাহর নৈকট্য লাভ করা থেকে বিরত থাকলেন, আমল করা থেকে দূরে থাকলেন, এলেম অর্জন থেকে দূরে থাকলেন। আচ্ছা বলেন, ওই ভালোবাসাটা আপনার তকদিরে হবে না ওখান থেকেই ফিরে যাবে? ফিরে যাবে। তো নিজেদেরকে বুঝতে হবে, সময় দিয়েছে আল্লাহ, সময়ের কসম করেছেন আল্লাহ, ওয়াল আসর, আসরের ওয়াক্তকে কসম করেছেন। এত দামি সময় ওটা। কেন? পৃথিবীর মানুষ কাজকাম সেরে ওই সময়টায় একটু রেস্ট পায়, দিনের আলোয় কাজ সেরে বিকেলের আলোটা নিজেরা তৃপ্তির জন্য উপভোগ করে। সময়টার কত দাম। এবং আসর থেকে মাগরিব পর্যন্ত ওই চলে যাওয়ার প্রান্ত মুহূর্তটা ইবাদতেরও একটা বড় অংশ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম 1 তারিখে তিনি মসজিদে নববী শরীফ থেকে বার হলেন। বার হবার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ জিবরিল আমিনের চেহারার দিকে তাকালেন। তাকাবা মাত্র দেখলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ঝরঝর 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 করে কান্না করেন। আল্লাহ নবী ওই সময় বলেন, ও জিবরিল আমিন, তোমাকে কোনোদিন এত কান্না করতে দেখি নাই, তুমি কেন আজকে কান্না করো? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমাকে এমন একটা সংবাদ দেওয়ার জন্য পাঠানো হয়েছে, আমি সেই সংবাদটা আপনাকে বলবো কি করে, তাই ভাবছিলাম। আমার নবী বললেন, ওই সংবাদের বিষয় জানবার জন্য আমি নবী প্রস্তুত। বলুন বলুন। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। একটা সিগন্যাল দেয়া হলো, একটা হলুদ সিগন্যাল। দেখেন, রেড সিগন্যাল আসার আগে একটা হলুদ সিগন্যাল দেয়, সেটা স্বল্পক্ষণ। দেখেছেন তো? গ্রিন সিগন্যাল থাকতে থাকতে হঠাৎ হলুদ সিগন্যাল, মানে তোমার স্পিড কমাও, তুমি রেডি থাকো, দাঁড়িয়ে যাবে, আর গতিবিধি তোমার আর নেই, তুমি আর চলতে পারবে না। তার কিছুদিনের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রেড সিগন্যাল এসে গেল। ঠিক ওই রকম আমাদেরও সিগন্যাল দেওয়া হবে। আমরা যে বেঁচে আছি, আমাদের কি সিগন্যাল আল্লাহ পাক দেয়নি? নাম্বার 1 সিগন্যাল দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমরা পয়দা হওয়ার পরে প্রথম সিগন্যাল হলো আমাদের কানে আজান শোনানো। এর অর্থ হলো রেডি হও, অদূর ভবিষ্যতে তোমার এই আজানের জন্য নামাজ পড়ানো হবে। কথা বোঝে না? নামাজ হবে না? হবে না। যে নামাজের নাম হলো জানাজা, সালাতুল জানাজা। দ্বিতীয় নম্বরে, হে সোনা মানিকেরা, আমার আপনার ছোট্ট ছোট্ট কচি কচি ঠোঁটের মাঝখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা একটা করে দাঁত আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন। তোমরা বেছে খুঁটে খাবে, জবানটা প্রস্ফুটিত হবে, কথা বলতে বাধাগ্রস্ত হবে না, সার্বিক দিক থেকে তোমাকে এগিয়ে দেওয়া হলো। এর অর্থ হলো এই দাঁত আর তোমার বেশি দিন থাকবে না, এর অর্থটাও বোঝানো হয়েছে। এ সোনা মানিক, অনেকে ভাবে দাঁত আর পড়বে না, কিন্তু না না না, আমাদের জীবনেই দেখিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ দাঁতটাকে গজিয়ে দেয়, ওই আল্লাহ দাঁতটাকে উপড়ে নেওয়ার ক্ষমতাও রাখে। হে সোনা মানিক, ওই অল্প বয়সেই আমাদের দাঁত আবার একবার হলেও পড়ে যায়। যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ আবার নিয়ে নেন, নিয়ে আবার নতুন দাঁত হয়েছে, হয়নি? এর অর্থ এটা, তোমরা রেডি হও, ওই দাঁতটাকেও আমি আবার ফেলে দেব। দিন পেয়েছ, রাত এসেছে, অপেক্ষা করো, দিন আবার পাবে। এভাবে যেতে যেতে এটাই বোঝায় একদিন তোমার অন্ধকার নেমে আসবে আর আলো পাবে না। কিন্তু সেই আলোটা কি? অন্ধকারের পরে আলো আপনাকে দেয়া হবেই হবে, নিশ্চিতভাবে। আমরা জানি কবর অন্ধকার, তাই না? কিন্তু কবর ঘরটা হবে তার জন্য লাইট, যার মধ্যে দুনিয়ার জমিনে যার ভিতরে ইলম আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লাইট কাজের না অকাজের? এখানেও কাজের লাগলো, কবরেও কাজের লাগলো। শিক্ষা কত বড় নেয়ামত! যে শিক্ষাই হোক, উত্তম শিক্ষা হলো আরবি। উত্তম শিক্ষা, প্রত্যেকটা জিনিসের একটা সেরা আছে, আছে না? মার্কেটে যাবেন, ফল রাখা আছে, দেখবেন আপেল, নাশপাতি, বেদানা, এরকম শশা, বিভিন্ন নামের ফল রয়েছে, আছে না? সেই ফল কোথাও খারাপ, কোথাও মাঝারি, কোথাও পোকা লাগা, আবার সেরা ফল আছে না নাই? তো সেরাটার একটা পছন্দ আছে না নাই? তো পৃথিবীতে যত শিক্ষা আছে সব ভালো, ইংরেজি, বাংলা,
হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, হ্যাঁ, উর্দু, হিন্দি, যত সংস্কৃতি, যত ভাষা আছে সবটা ভালো, কিন্তু সব ভাষার মধ্যে উত্তম ভাষা, সেরা ভাষা হলো আরবি। একবার জোরে বলে। তো আমার যদি বাংলা হয় আলহামদুলিল্লাহ, ভালো ভাষা, ভালো, এটা খারাপ না। আমি তো বোবা নই, আমি তো কথা বলতে পারি, বাংলা জানি। কিন্তু আমি যদি উত্তম ভাষাটা শিখি, আমার জন্য লাভ না লস? সব থেকে সেরা ভাষাটা যদি আমি শিখি, আমার জন্য লাভ না লস? আরে আপনি শিখে আমাকে দেবেন নাকি? আপনি শিখে আমাকে দেবেন? আরে আপনার থেকে গেল তো। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, নেকিটা তো আপনার হলো। আমি শুনবো, আমারও হবে। আমি শুনবো, আমারও হবে। পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা আপনি যা কিছু করেন তাতে নেকি নেই, কিন্তু আরবি এমন একটা ভাষা যে ভাষাটা আপনি পড়লে নেকি, শুনলেও। আর একটু জোরে বলা যাবে, আহ কি নিয়ামত! আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আপনি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না, তবে আপনার দুনিয়া থেকে গত হয়ে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমিন 10 বার দুনিয়ার জমিনে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণটা হলো তখনই দুনিয়ার জমিনে 10 বার আসবো বটে, কিন্তু আপনাকে আমি পাবো না। 10 বার আসবো, আপনাকে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 10 বার আসার পরে এই পৃথিবীর জমিন থেকে একটা একটা করে নিয়ামত তুলে নেব, একটা একটা করে নিয়ামত উঠিয়ে নেব। 1 নাম্বার, দুনিয়ার জমিনে আসার পর আমি জিবরিল আমিন আপনার ইন্তেকাল হওয়াটা হবে আমার কাছে সব থেকে বড় বেদনার। সেটা হবে 1 নাম্বার, আপনার রুহুটা নিয়ে চলে যাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন দুনিয়ার জমিনে আবার আসবো, আপনি আর তখন থাকবেন না। আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমি নিয়ামত তুলে নেব, সেটার নাম হলো মোহাব্বত, ভালোবাসা। আজকে দিনে এই দুনিয়ার জমিনে যেটুকুন ভালোবাসা পাওয়া যায়, এই ভালোবাসাটা এটা শুধু স্বার্থের উপরই চলছে। ভালো করে ভেবে দেখেন, মহব্বত হবে তো সেই মওতের আগ পর্যন্ত মহব্বত থাকবে। মহব্বত সরে যায় না, মহব্বত থাকার জন্য আসে। সুবহানাল্লাহ বলে। আর আজকের মহব্বত, বিবি দেখছে স্বামীর অনেক মুদ্রা আছে, অনেক টাকা আছে, অনেক ধন সম্পত্তি রয়েছে, ওইটাকে নিজের কখন করা যায়, এই জন্যে স্বামীকে যতবার মহব্বত করতে হয় করতে রাজি আছে না নাই? এমনও বন্ধু আছে আমাদের, যতক্ষণ আমি তাকে দেব ততক্ষণ বন্ধু ভালো, আর যেই দেব না বন্ধু বেজার, আছে না নাই? এটা কিসের? এই মহব্বতটা কিসের? স্বার্থের না? আমার কথা মনে আপনাদের কষ্ট লাগছে। আমি যদি শুধু প্লেন একটা ঘটনা বলে যেতাম ভালো হতো। আপনার বিচক্ষণশীল মানুষ, জ্ঞানী মানুষ, একটু হানা বললে ভালো লাগে। ভাইরা, খুব মহব্বত করে বলছি, আকিলমন্দ হোনে কে লিয়ে ইশারা কাফি, জ্ঞানীদের জন্য ইঙ্গিত যথেষ্ট, তাকে আর আলাদা করে বোঝাতে লাগে না, আলাদা করে বলতে লাগে না। সোনার চাঁদ মানিকেরা, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আজকে যে মহাব্বতটা চলছে, বেশিরভাগ মহাব্বতটা স্বার্থের মহাব্বত। যখন আর স্বার্থ থাকবে না, তখন দেখবেন মহাব্বত ছুটে পালাচ্ছে, মহাব্বত দৌড়ে কোথায় চলে যাচ্ছে, আর সেখানে মহাব্বত থাকছে না। এত ভালোবাসার, এত প্যারি, এত সুন্দর, এত আপনাকে মহাব্বত করত, কিন্তু যখন অসুস্থ হয়ে গেলেন, দোস্ত আমাকে 1 লক্ষ
টাকা লাগবে। একবার ফোন রিসিভ হলো, দুবার হবে, তৃতীয়বারে বলবে ভাই আমাকে ফোন করিস না, আমি খুব ব্যস্ত, একবার তো বললাম হবে না। মোহাব্বত কোথায় গেল? দরজা দিয়ে পালিয়েছে। আর যদি ভালোবাসা থাকতো দোস্ত, সেই ঈমানওয়ালা মানুষ আজকে নেই। কেউ কাকে বিশ্বাস করছে না। তোকে যে 1 লক্ষ দেবো, তুই যে আমাকে ফেরত দিবি, কি বিশ্বাস আছে? চাচা 100 টাকা দাও না। কি করবে? ওই একটু বাজার করব তো খোকা, বাড়ি থেকে সে আনতে ভুলে গেছি, দাও দাও, এই মালটা পছন্দ হয়েছে নিয়ে যাই। 100 টাকা দিলেন। চাচা কখন দেবেন? কালকে নিয়ে নিস না, কালকে নিয়ে নিস। ব্যাস, তার পরের দিন সে বাজার করবে, সকালে বের হয়েছে, চাচা আসবে হাটে। চাচা হাটে এসেছেও বটে। চাচা, আরে বসো 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 বসো, চা খাও, একটু চা পান করো। এখন মানুষ এত অ্যাডভান্টেজ, মানে যদি কেউ আসে, সে রক্তমুখ হোক আর যেভাবেই হোক, আগে তাকে কিছু একটা লজেন্স হোক আর পান হোক, কথা হচ্ছেন না, কিছু একটা দিই তাকে, বেশ ঠান্ডা হয়ে গেল। চাচা, আরে থামো থামো, চা খাচ্ছ, চাটা খেয়ে নাও না। ও বাজার করবে, ছটফট করছে, 100 টাকা হলেই হয়ে যাবে। সকালে একটা মাছ বিবি বলেছে আনলেই যথেষ্ট, 2টো লোক খাবে, একটা বাচ্চা খাবে, 100 টাকায় মাছ হবে না। চাচা টাকাটা দাও না, টাকাটা দিন না। যেভাবে বসলে, যেভাবে বললে শোভা পায় সেইভাবে বলেছেন। আর চাচা বেজায় রেগে গেছে, আমার একটা মান সম্মান নেই, 100 টাকা দিয়ে তুমি আমার মাথা কিনে নিয়েছো, এতটাই চায়ের দোকানে এতটা লোকের সামনে তুমি টাকা চেয়েছো, তোমার টাকা দেবো না। হচ্ছে না, হয় না? কথা বলেন, হচ্ছে না, হয় না? এরা কারা? মানুষ নন্য কিছু। নবীজি বলছেন মুনাফিকের আলামাত, তার মধ্যে হলো ওয়াদা আখলাফ, ওয়ামনান খান। কথা হচ্ছেন না? তারা কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, অঙ্গীকারবদ্ধ না থেকে বরং সেই অঙ্গীকারটাকে সে ভেঙে ফেলে। আমি মানছি না, ওয়াদা শেষ। তার কাছে রাখা অর্থ যদি দেয়া হয়, চাচা এই আমি তো গরিব মানুষ, আমার বাড়ি কাজ চলছে, আর এতটা মোটা টাকা ব্যাংকে রাখলেও তো অনেক কিছু টাকা পয়সা, অনেক অনেক কাঠখড় আছে, তা আপনি তো সভ্য মানুষ, জানি গ্রামের বড় লোক, আপনার কাছে এই 1 লাখ টাকাটা রেখে দেন। আমার মা পেয়েছে টাকাটা, বাপের বাড়ি থেকে এনেছে, তো তুই কোথায় রাখবো, তাই আপনার কাছে জমা রাখছি, এটা আমানত। চাচা দেখছে ঠিক আছে, 1 লাখ টাকা যখন পেয়ে গেছি, আর টেনশন। পাশের বাড়ির ওই গরিবটাকে বলছে, আমার এইটা তোর এই ঘরটরগুলি সরিয়ে এলে না, তুই একটু অন্য জায়গায় যা, ভালো একটা জমি দেখ না, তাহলে এই জমিটা আমার হলে না, আমার ছেলে মেয়েদের একটু সরা ফেরার কাজে ব্যবহার হবে, ভালো লাগবে, তুই এই উঠোন সমেত বিক্রি কর। কিসের বলে? ওর আমানত রেখেছে ওর কাছে, সেই টাকার বলে কাজে লাগিয়ে দিল। বলে এই নে 1 লাখ টাকা, সামনের সপ্তাহে রেজিস্ট্রি হবে, তুই এর থেকে ভালো জমি পেয়ে যাবি, এখানে থাকে। একটা বড় বাড়ির পাশে এরম বাড়ি মানায়? হচ্ছে না, হয় না? স্ট্যাটাস বজায় রাখতেছি, স্ট্যাটাস। আমি কোটিপতি, আমার জামাই হবে কোটিপতি। আমি ডাক্তার, আমার বেই হবে ডাক্তার। আমি মাস্টার, আমার বেই হবে মাস্টার। এরা অহংকারী। রাগ করবেন না। যদি স্ট্যাটাস বজায় রাখতে চান, আপনি অসহায় দরিদ্রের পাশে দাঁড়িয়ে সেই অসহায় মানুষটাকে আপনার মতো স্বনাম ধন্য তৈরি করার নাম স্ট্যাটাস বজায় রাখা। কথা ঠিক না ভুল? শিক্ষা নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের থেকে আর কোনো উত্তম আদর্শ আছে পৃথিবীতে? আল্লাহ নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের কন্যা, যার ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার বেটি ফাতেমা হলো জান্নাতের সরদারিনী।
মারাত্মক কথা, জান্নাতের সর্দারিনী হবেন আমার বেটি ফাতেমা। দুনিয়ার জমিনে যত মনীষী রয়েছে, 100 মনীষী বলে একটা কিতাব আছে, দেখবেন ওই 100 মনীষীর মধ্যে সব থেকে সেরা নাম হলো আমার আপনার দয়ার নবীর নাম মাইকেল এইসহাট। মাইকেল এইসহাট একজন অমুসলিম খ্রিস্টান। তিনি লিখছেন যে আমার নজরে পৃথিবীতে, ওয়ার্ল্ডে যত মনীষী আছে, বড় বড় মানুষ আছে, সব থেকে সেরা মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে সোনার চাঁদমানিকেরা, বিশ্বনবী দয়ার নবীর আদর্শ দেখেন। আল্লাহর নবী তিনি তো স্ট্যাটাস দেখতে চাইলেন, স্ট্যাটাস দেখতে চাওয়াতে পারতেন যে আমি নবী যেমন আমার আত্মীয় স্বজনটা তেমন হবে। আমার নবীর থেকে ধনী আর পৃথিবীতে কে আছে? ভুল বুঝবেন না। আমরা বলি আমার নবী অসহায় নবী, আমরা বলি আমার নবী গরিব নবী, আমরা বলি আমার নবী এতিম নবী, আমরা বলি যে আমার নবী এসির নবী। হ্যাঁ, ওটা একটা পাঠ, ওটা পাঠ এসিরের জন্যে, ওই পাঠটা এতিমের জন্যে। তার অন্তরে সান্ত্বনা জুগিয়েছেন দয়ার নবী। যদি বলেন ধন ও দৌলতের দিকে যাবেন, যদি বলেন আমার নবী গরিব, না, নবী গরিব নন। আপনি ইতিহাস খুলুন, নবীজির জীবন আদর্শ দেখুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু হচ্ছেন মক্কার সরদার, যার কাছে তখনকার সময়ে একটা উট আছে, সে হলো ধনী, সে হলো ধনী। উট হচ্ছে ভৌগোলিক ভাষাতে, ভূগোলে যারা ভূগোল পড়েছেন, ভৌগোলিক ভাষাতে উট হচ্ছে মরুভূমির জাহাজ, মরুভূমির। তো সেই উট যার আছে তার একটা বাস আছে, আর বাস থাকা মানে ইনকাম আছে, বুঝতে হবে। কারণ মরুভূমি চরাচর হয় ওই উটের মাধ্যমে, মরুভূমি চরাচর হয়। এখন হয়তো আরবের বহু জায়গাতেও এখন আছে মরুভূমি পার হয় উট দিয়ে, বিশেষ হাজিদের সুবিধার্থে হয়তো কিছু জায়গা পাকা রাস্তা হয়েছে। কথা বুঝলেন না? হাজি সাহেবরা যাতায়াত করবে, গাড়ি ব্যবস্থা হয়েছে। এখন আলট্রা মডার্ন সমাজ, মডিফাই হচ্ছে, যত দিন যাচ্ছে রোবট আরো অনেক কিছু অত্যাধুনিক ব্যবস্থাপনা হচ্ছে, না হয় না? সুশিক্ষিত সমাজেরা ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু জান তদানীন্তনকালে শতাধিক উটের মনিব ছিলেন। মালিক নয়, মালিক আল্লাহ। উটের মনিব, এতগুলো উট। আপনারা পড়েওছেন বা পড়ে থাকবেন, কাবা শরীফ ধ্বংস করতে আসছিল আবরাহা বাদশাহ। এই ধ্বংস করতে আসার আগে ইয়েমেনের আবরাহা রাসূলুল্লাহ দাদুজানের উট লুট করেছিলেন। তার সংখ্যা শতাধিক, তার সংখ্যা 100-রও বেশি। আপনারা পড়ে থাকবেন, নবীজির দাদুকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। প্রথম দিকে তার সন্তান ছিল না, পরবর্তীতে তার ঘরে যখন সন্তানাদি দেন, তিনি নিয়াত করেছিলেন, যাকে বলা হয় আপনার ওয়াদা করেছিলেন আল্লাহর সঙ্গে, যাকে মান্নত, মান্নত, আল্লাহ আপনি যদি আমার একটা সন্তান দেন, এভাবে 10টা যদি সন্তান দেন, তো তার মধ্যে যে সন্তানটা সুন্দর হবে তাকে আপনার নামে কুরবানি করে দেব। তো সেই কুরবানি থেকে আল্লাহ রদ করেছিলেন, আল্লাহ হেফাজত করেছিলেন। কিন্তু তিনি তার একটা রাস্তা খুলে দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব, তুমি যে চালাকি করেছো, তুমি আর তোমার বিবি, যে কোন সন্তান ভালো, নিজের আঁচলের ভিতরে ওই নুড়ি পাথর এনে লটারি করেছো, যতবার তুলেছো দেখেছিলে আব্দুল্লাহর নাম উঠেছে। তো সেই সংখ্যাটা ছিল 10 বার, সেই সংখ্যাটা ছিল
10 বার। আমি বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট ইঙ্গিত নির্যাসটা বলছি। জি, ওই 10 বার লটারি করার কারণে আল্লাহ তাআলা 10 করে 100টা উটকে কোরবান করতে বলেছিলেন, অথবা 100টা উট কোথাও লেখা আছে গরিবদের মধ্যে বন্টন করতে বলেছিলেন। যার 100টা উট বন্টন করার অধিকার থাকে সে গরিব, সেই পরিবার গরিব বলে মনে হয়, অসহায় বলে মনে হয়? হ্যাঁ, নবীজির আব্বাজান ছিলেন একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। আমরা বিজনেসম্যানকে গরিব ভাবি, অসহায় ভাবি? যারা ব্যবসা করেন আল্লাহ এই তিজারাতের মধ্যেই রেখেছে বরকত, বলেন সুবহানাল্লাহ। যারা ব্যবসা করেন তারা হয় বরকত প্রাপ্ত। এই জন্য তিনি আলেম হন, হাফেজ হন, কারি হন, মুফতি হন, যে তিনি XYZ জেনারেল এডুকেটেড হন, মাস্টার হন, ডাক্তার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, তিনি যা হন, সঙ্গে যদি একটা ব্যবসা থাকে, সঙ্গে যদি একটা ব্যবসা সঙ্গে, ছোট হোক, জুতার ব্যবসা, ফিতার ব্যবসা, চায়ের ব্যবসা, হ্যাঁ, যে কোনো একটা হালাল ব্যবসা যদি থাকে, তাকে আল্লাহ তাআলা তার ইন্তেকালের আগ পর্যন্ত সুখ ভোগ করার ক্ষমতা দেবেন। কিন্তু আমি হুজুর, আমি মুফতি সাহেব, আমি ওয়াজ করি, আমি ব্যবসা করব করলে আমার একটা মান সম্মান যাবে না? আরে হুজুর, কদিন আজকের ইয়ং শরীর আছে, রক্ত গরম আছে, রাত জাগার ক্ষমতা আছে, 10 বছর জলসা করলেন, 20 বছর জলসা করলেন, এবার 20 বছর পরে আপনি যখন বুড়ো হয়ে যাবেন, বয়স হয়ে যাবে, তখন তো ওই তসবিহ দানালি শুধু আল্লাহ আল্লাহ, ওষুধ কেনার টাকা নেই, কে হবে, কে হবে, কে হবে? কথা বোঝে না, যুক্তির কথা কি না, হানা বলেন না। ব্যবসার উপরে আর কোনো নিয়ামত আছে এই পৃথিবীতে? আল্লাহ নিজে বললেন, তোমরা যখন ফজরের নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রুজির সন্ধানে, কিন্তু সেটা যেন হারাম উপায় না হয়। কুলু হালালান তাইয়্যিবা, তোমরা খাবে হালাল খানা। একবার জোরে বলে